1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাকশালকে বিলুপ্ত করে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয়, বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয়, যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার, বাদ দেওয়ার, বিচারক নিয়োগ করার, ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতা আর থাকলো না। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে। মাঝখানে অবশ্য 16তম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল 96-এর যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তরসূরি। সেটা অবশ্য এখন বিলুপ্ত হয়ে গেছে। হাইকোর্ট সেটা বিলুপ্ত করে দিয়েছে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। এরপরে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের মধ্য দিয়ে, তার শাহাদতের রক্ত বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে, আমাদেরকে, বিএনপিকে, এদেশের মানুষকে সুদৃঢ় করেছে। তার রক্ত এদেশের গভীরে পতিত হয়েছে, যার মধ্য দিয়ে আমরা এখনো বেঁচে আছি, বাংলাদেশ নিয়ে আশা করি, স্বপ্ন করি। 1982 সালের পরে 1990 পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার বিরোধী, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে। তারপরে যাত্রা শুরু 1996 সালে এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের চালু করা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। এইভাবে বাংলাদেশের যত সংস্কার হয়েছে, তার সমস্ত সংস্কার, তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি, উন্নয়ন, এগুলো বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের ফ্যাসিস্ট বিদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে। আর আওয়ামী লীগের ইতিহাস, 1973 সালের ভোট ডাকাতের ইতিহাস, 1974 সালের দুর্ভিক্ষের ইতিহাস, 1975 সালের বাকশাল সৃষ্টির ইতিহাস, এবং সেইভাবে ইতিহাস সৃষ্টি করতে করতে 1981 সালে অনেকে দুষ্ট লোকেরা বলে সেই শহীদ জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ, শেখ হাসিনা জড়িত পরোক্ষভাবে। তারপরের ইতিহাস 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের সাথে আওয়ামী লীগের একটা যোগসূত্র ছিল। তারা বলেছিলেন কেউ তারা অখুশি হন নাই, উই আর নট আনহ্যাপি বলেছিলেন, সেটাই ইতিহাস। 1986 সালে এই হোসেন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ আরও একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন। এইভাবে তারা ইতিহাস সৃষ্টি করতে করতে 2007 সালে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে একই সাথে যোগ সাজসে বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজিয়ে দিলেন। তারপরে ষড়যন্ত্রের শুরু, সেই ষড়যন্ত্র শেষ হতে 2024 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। সেই 24 সালের 2014, 2018 এবং 2024 সালের আমিডাবে নির্বাচন পর্যন্ত এগুলো সব আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে, গণতন্ত্রের বিনাশ হয়েছে, বাংলাদেশের সর্বনাশ হয়েছে, তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত। আর 2024 সালে বাংলাদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে।